খুবই অপরিচিত খেলা পেসা পালো, অথচ অল্প কিছুদিনের প্রশিক্ষণেই মেলে আন্তর্জাতিক ট্রফি। এই খেলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চান ক্রীড়াপ্রেমী এবং এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পেসা পালো খেলা সারা দেশে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন এই ক্রীড়ামোদী। একে আজাদের রিপোর্ট। জয় অর্জন করেছে কিছুটা বেসবল খেলার মতো, আদতে পেসাপালো খেলার নিয়ম কানুনে রয়েছে ভিন্নতা। এই খেলার জন্ম 1839 সালে ফিনল্যান্ডে। ধীরে ধীরে পুরো ইউরোপ আমেরিকায় পেসাপালোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বর্তমানে 116টি দেশ খেলছে পেসাপালো। বছর তিনেক আগে ঢাকার রাজারবাগ মাঠে শুরু হয় পেসাপালো খেলা। অল্প কিছুদিনের মধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় করে বাংলাদেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, কেবলই সামনে এগিয়ে যাওয়ার গল্প। গেল বছর ভারতের পুনেতে পেসাপালো ওয়ার্ল্ড কাপে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা প্রথম স্থান দখল করি 4টা দেশকে হারিয়ে, এবং ওয়ার্ল্ড কাপে আমরা 3টা ক্যাটাগরিতে আমরা রানার্স আপ হই 8টা দেশ অংশগ্রহণে। যে দেশে পেসাপালো খেলার জন্ম সেই ফিনল্যান্ডকেও হারিয়ে দেয় বাংলাদেশ। ছেলেদের পাশাপাশি এদেশের মেয়েরাও পিছিয়ে নেই পেসাপালো খেলায়। এই খেলা নিয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ পেসাপালো ফেডারেশনের পৃষ্ঠপোষক এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে পেসাপালো খেলা সারা দেশে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। এখন পর্যন্ত অনেকেই পরিচিত না এই খেলা সম্পর্কে। তা আমি এটিএন বাংলা এটিএন নিউজের পক্ষ থেকে আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে চাই যে আমরা এই খেলাটাকে বাংলাদেশের প্রত্যেকের ঘরে পৌঁছাই দেব, মানে প্রত্যেকে আমাদের টিভির মাধ্যমে আমরা এই খেলাটাকে সবার কাছে পরিচিত করে দিব। 2021 সালে মালয়েশিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ, আর তার পরের বছর হবে পেসাপালো ওয়ার্ল্ড কাপ। দুটো ট্রফি জেতার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আমাদের প্রশিক্ষণের জন্য যা যা দরকার বলবেন আমাদেরকে আগে থেকে, আমরা এই জিনিসগুলিকে বিদেশ থেকে হোক বা দেশে পাওয়া গেলে দেশে বা বিদেশ থেকে আমরা জিনিসগুলি এনে আপনাদেরকে ভালো করে ট্রেন করার জন্য সব কিছু চেষ্টা করে যাব। বিদেশ থেকে যে কোচ আমরা গত বছর নিয়ে আসছিলাম, ঠিক ওই কোচকে নিয়ে এসেও আমরা আমাদের প্লেয়ারদেরকে আরও অন্তত মাস তিনেকের জন্য কমপক্ষে ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস করিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ পার্টিসিপেট করব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।